আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আমি চলে এলাম নিলয় চৌধুরী আপনাদের সাথে কিছু আমার মনের কথা শেয়ার করতে। সো আমার আজকের যে মেইন টপিকটা থাকবে সেটা হচ্ছে আমরা খামারে যে কি করি। সবাই একটা কমন কোয়েশ্চেন যে ভাই আপনি খামারে উঠে কি করেন। আমি মাঝে মাঝে সময় পেলে সকালে একটু কিছুক্ষণের জন্য খামারে উঠি, বাট যেটা খুবই কম সময়ের জন্য হয়। ম্যাক্সিমাম টাইমে আমি রাত 12টা বা 11টার দিকে খামারে উঠি, যেহেতু আমি সময় পাই না। সো এখনো 12:30টার বেশি বাজে। সো খামারে উঠেই আমার ফার্স্ট কাজ সেটা হচ্ছে কবুতরটা এক চক্কর দিয়ে সবগুলো কবুতরকে দেখা। যাদের কলিগ আছে বা যাদের এমপ্লয়ি আছে ছাদে, তারা এটা খুব ইজিলি করতে পারে না। যাদের এমপ্লয়ি নেই তাদের তো কোমর ভেঙে যায়। তারা অবশ্যই যে ট্রে ক্লিন, তারপর হচ্ছে হাড়ি ক্লিন, বাচ্চা ক্লিন, অনেক কিছু করতে হয়। যেহেতু আমাদের এই অ্যাডভান্টেজেসটা আছে, সো আমি যেটা করি, আমি এসে খামারে সর্বপ্রথম যেটা করি, আমি একটা চক্কর দিয়ে আমি আমাদের একটা ডিমের চার্ট আছে, ড্রিম পিজিয়ন লফট। সো এই ডিমের চার্টে প্রতিদিন কে কে ডিম দিল, যেমন আজকে যারা যারা ডিম দিছে আমি এখন লিখি নাই। যেমন এখানে একটু দেখাও, এখানে একটু দেখো, ফোকাস করো জায়গাটা। এই দেখো আজকে ডিম দিছে হচ্ছে লাল বুদাপেস্ট। কয় নাম্বার খাঁচা? এই যে বুদাপেস্টটা দেখাও। এই যে এখানে 107 নাম্বার খাঁচাটা ডিম দিচ্ছে। সো আমি এখানে লিখবো কি 107। ফোকাস করছো? ফোকাস করো। 107 রেড বুদাপেস্ট। আজকে কয় তারিখ? 19, 12, 23। এছাড়া আমাদের ডিম দিছে কে? আমাদের ডিম দিচ্ছে 118 নাম্বার। 118, 19, 12, 23। এছাড়া আমাদের ডিম দিছে, আসো আমার সাথে, ক্যামেরাটা উঠাও, দেখাও। ওই যে নাসাল টাফটা ডিম পারছে, ওইখানে দেখা যাচ্ছে 53 নাম্বার খাচ্ছে। এখানে আমরা 53 নাম্বার কেজ, 19, 12, 23। এবং আমরা দেখতে পাই, এই যে দেখেন আমাদের কাদের বাচ্চা ফুটবে। এখানে দেখা যাচ্ছে 18, 18, 18, 18, এই চারটারই বাচ্চা ফুটছে, রোলার, বুদাপেস্ট, এগুলো। সো আমাকে দাও ফোকাস করে। হ্যাঁ, সো আপনারা দেখছেন যে এই আপনারা যারা ডিমের চার্টটা মেনটেন করবেন, আজকের ভিডিওর মেইন টার্ম হচ্ছে ডিমের চার্ট। আমাদের কেজ নাম্বার ওয়াইজ ডিমের চার্ট যেহেতু আছে, আমাদের যেহেতু কালকে 18 তারিখ ছিল, 18 তারিখ ডিম ফুটার ডেট যেটা থাকে ওইটা ফুটে 19 তারিখে। একদিন এদিক হয়, আবার কিছু কবুতর আগে ফুটে যায়। সো এগুলা যদি আপনারা ঠিক মতো না দেখেন, আপনারা প্রোডাকশনে কোনো দিনই ভালো হইতে পারবেন না। ফোকাস করছো? জোড়ায় যদি বাচ্চা পেতে চান, অবশ্যই আপনাদেরকে ডিমের চার্ট মেনটেন করতে হবে। ডিমের চার্ট মেনটেন করার পর আমরা যেটা করি, কবুতরের চলাফেরাগুলো দেখি, কোন কবুতর জোড়া দিতে পারি। এছাড়া বাচ্চা যেগুলো আলাদা করছি, সবচেয়ে ভাইটাল পয়েন্ট, বেবি হয়তো আমরা কালকে রাত্রে আলাদা করে দিয়ে গেছি, আজকে এসে দেখবো ওদের ড্রপিং এর কি অবস্থা, ওরা কি খাওয়া দাওয়া খাচ্ছে নাকি। কারণ আপনারা যখন বাবা মা থেকে আলাদা করবেন, তখন অনেক সময় বেবি আলাদা করার পর একটু দুর্বল হয়ে যেতে পারে, ভয় পেতে পারে, খাইতে নাও পারে। সো আপনি যদি 1 থেকে 2টা দিন একটু টেক কেয়ার করেন, বাচ্চাগুলো টিকে যাবে। সো আমাদের প্রতিদিন আসার যে রুটিনটা, আর আমাদের রুটিনের ভিত্তি একটা জিনিস আছে, আপনার সাথে যে কোনো একটা চেষ্টা করব যে কোনো একটা টপিক শেয়ার করার জন্য। এই জন্য আমরা এটার জন্য অনেক ব্রেনে আমাদের এফেক্ট ফালাইতে হয়, যাতে একটা সুন্দর কন্টেন্ট আমরা বানাইতে পারি। সো আজকে যেই মেইন টপিকটা হচ্ছে আমরা লফটে এসে কি করি, এবং আমরা লফটে এসে ফার্স্ট প্রায়োরিটি আমাদের ডিমের চার্টকে দিই। সো আপনাদের যাদের ডিমের চার্ট নেই, যে ড্রিম পিজন লফট লেখা আছে, আপনাদের যাদের ডিমের চার্ট নাই, তারা ডিমের চার্ট মেনটেন করবেন। কোন খাঁচার নাম্বার, কবুতর কবে ডিম দিছে এবং ওর ডিম ফুটার ডেট কবে, আপনারা সম্ভাব্য তারিখ লিখে রাখবেন। এবং কার কোনো পোস্টারের নিচে দিলে পোস্টারের নাম লিখে রাখবেন। সো দেখেন, আপনারা একটু ফোকাস করো। এখানে কবুতরের নাম, ক্রমিক নাম্বার, কবুতরের নাম, প্রথম ডিম, সেকেন্ড ডিম স্থানান্তরের কবুতরের নাম। তাহলে এখানে যদি মনে করেন 106 রেড বুদাপেস্টের ডিম আমি দিলাম হচ্ছে, মনে করেন যে 7 নাম্বার কেজি, তো এখানে 07 লিখবো। আর যদি ওর ডিম করে, সেক্ষেত্রে আমরা এভাবে অ্যারো দিলে মানে ওর বাচ্চা করতেছে। ডিম ফোটা সম্ভাব্য তারিখ এখানে না লিখে মঞ্জিল লিখছে এখানে 6/12/2023। সো আমরা 6 তারিখে এসেই ডিমটা যখন চেক দিব, তখনই আমরা বুঝতে পারবো যে ওর ডিমের কি অবস্থা। অনেক সময় দেখা যায় একটা ডিম নষ্ট হয়ে গেছে, একটা ডিম ভালো আছে, নষ্ট ডিমটা আমরা সরাই দিয়ে ভালো ডিমটাই রেখে দিব। সো এইভাবে যদি আপনারা করেন, আপনাদের প্রোডাকশন জোড়ায় বাচ্চা হবে। এবং জোড়ায় বাচ্চা হওয়ার কিছু ট্রিক্স অ্যান্ড টিক্স আছে। অনেকেই চিন্তা করেন যে অনেক মেডিসিন খাওয়াতে হয়, না, আমরা এটা নিয়ে আরেকটা ভিডিও করতেছি, অবশ্যই ভিডিওটা চোখ রাখবেন। আমরা কিভাবে আমাদের ফার্মে জোড়ায় বাচ্চা করি, এই ভিডিওটা যদি আপনারা ঠিকমতো দেখেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমাদের কিভাবে আমরা যে এই কাজটা করে থাকি। থ্যাংক ইউ সো মাচ বিং উইথ আস।